হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি সর্ষে চিকেন বানিয়ে দেখাবো। এখানে হাফ কেজি চিকেন আছে। চিকেনের মধ্যে হলুদ, নুন এবং লাল লঙ্কা গুঁড়ো মানে ঝাল লঙ্কা গুঁড়ো মেখে নিলাম। সাদা সর্ষে নিয়েছি, শুকনো গুঁড়ো করে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে আবার ব্লেন্ড করে নেব। দেখুন ব্লেন্ড করে নিলাম। কড়াইতে সরষের তেল গরম করে নিচ্ছি এবং মাখা চিকেনগুলোকে ভেজে নিচ্ছি। এই রেসিপি কিন্তু সরষের তেলেই করতে হবে। ভাজা হয়ে গেছে চিকেনগুলো, তুলে নিলাম। খুব কড়াভাবে ভাজিনি। কড়াইতে যতটুকু তেল আছে সেই তেলে রান্না করব। ফোড়নে দিলাম কালো জিরে। কালো জিরে ভেজে নিয়ে কুচানো রসুন এবং কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বেশ কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুভাগ করে। এরপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো। সব উপকরণ ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন সর্ষের পেস্টটা দিয়ে দিলাম, ফেটানো টক দই, সর্ষে যেই পাত্রে রেখেছিলাম পেস্ট করে সেই পাত্রটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর জল দেবো না এই রেসিপিতে। ফুটে উঠেছে দেখুন। এখন আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। সর্ষে বেশিক্ষণ রান্না করলে পরে টেস্ট নষ্ট হয়ে যায়। এখন ঢাকা দিয়ে দেবো 15 মিনিটের জন্য এবং গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রাখবো। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন জলটা পুরোপুরি টেনে গেছে, পুরো কষানো হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার সর্ষে চিকেন। সব শেষে এই রেসিপির আসল টিপসটা দিচ্ছি, কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিলেই সব শেষে এই রেসিপির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। খুব ভালোভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেবো এবং 10 মিনিট পর পরিবেশন করে দেবো। গরম ধোয়া ওঠা ভাতের সাথে একবার এই রেসিপি খেয়ে দেখবেন, খেতে কতটা ভালো লাগে, অসাধারণ লাগে। দেখুন পরিবেশন করে দিচ্ছি 10 মিনিট পর। গরম ধোয়া ওঠা ভাত এবং সর্ষে চিকেন। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, একবার এভাবে সর্ষে চিকেন বানিয়ে খেয়ে দেখবেন গরম ধোয়া ওঠা ভাতের সাথে কতটা ভালো লাগে। আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন আমাকে জানাবেন, তাহলে আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। আগামী দিনে নতুন কোনো